আর এখনকার ছেলেরা খেলাধুলো তো করেই না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে। তাছাড়া বড়দের কথা মোটেই মানেই না। তোর মন মেজাজটা আজ ভালো লাগছে না কেন? খুব চিন্তায় আছিস নাকি? হ্যাঁ, বেশ চিন্তায় আছি নির্মলদা। কেন? আসলে মেয়ের বিএ ফাইনাল পরীক্ষার আজ রেজাল্ট বেরিয়েছে। পাস করতে পারিনি তাই তো? আরে চিন্তা করিস না, বছর না পারলেও সামনে বছর হয়ে যাবে। আরে না না, পাস করেছে, তবে সেজন্যই তো চিন্তায় আছি। সে কি, এ আবার কি ধরনের কথা? হ্যাঁ, সেটাই হলো আসল কথা। কি করে যে পাস করলো কে জানে। কোনোদিন তো পড়াশোনা করতেই দেখিনি। সারা দিন বসে বসে ওই মোবাইল ঘাঁটে, আর ওই রিল ভিডিও না কি বলে, ওই বানায় তো দেখি। আরে পার্থ, আজকাল সব এইভাবেই পাস করে। যাই হোক, গ্রাজুয়েশনটা তো কমপ্লিট করেছে, একটা ডিগ্রি পেলেই হলো। আরে নির্মল দা, ও ডিগ্রি ওর কোন কাজে লাগবে শুনি? একটা ইংরাজিতে অ্যাপ্লিকেশন লেখা তো দূরের কথা, একটা ফর্ম ফিল আপ পর্যন্ত ঠিক মতো করতে পারে জানো? আরে আমার ছেলেটারও সেই একই অবস্থা। উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তিই হলো না, চাকরি বাকরিও তো পেলো না। তাছাড়া টিউশনি যে করে খাবে সে যোগ্যতাও তার নেই। আসলে সব গোড়ায় গলদ। আমাদের মতো বাবাদেরও বেশ দোষ আছে। সারা জীবন দেখো শুধু টাকা পয়সা রোজগার করেই গেলাম, কোনোদিন ছেলে মেয়েগুলোর প্রতি খেয়ালই করিনি কি পড়ছে না পড়ছে। ওই বই খাতা কিনে দিয়েছি, আর কয়েকটা টিউশনি মাস্টার লাগিয়ে রেখেছি, ভেবেছি ওতেই আমাদের সব দায়িত্ব শেষ। কি আর করা যাবে, অদৃষ্টের লিখন মেনে নিতেই হবে। না 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 না, মেনে নেওয়ার ব্যাপার নেই নির্মলদা। এখন একটু আগে জিজ্ঞাসা করলে না যে চিন্তায় আছি কিনা? হ্যাঁ। না, চিন্তায় আছি কিন্তু দুশ্চিন্তায় নেই। কারণ এখন ভাবছি যে কি করা যায়। এখন কি করা যায়? যতক্ষণ শ্বাস ততক্ষণ হাস। এই মানুষ শোন, হ্যাঁ বলো। একটা প্রাইভেট স্কুলে ওই ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আছে। আচ্ছা। তা সেখানে টিচারি করবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। কবে থেকে জয়েন করতে হবে বলো? আরে বলবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। সে জয়েনিং তো হয়ে যাবে, কিন্তু তুই বাচ্চাদেরকে পড়াতে পারবি তো? পারবো না মানে? আমি বিএ পাস, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, কিন্তু না আসলে তোর তো নিচু ক্লাসে বাচ্চাদেরকে পড়ানোর অভ্যাস নেই, আর অনেকদিন চর্চাও নেই, তাই বলছিলাম আর কি। আরে ক্লাস 3-4 এর বাচ্চা পড়ানো কোনো ব্যাপার? আচ্ছা, হুম, বাচ্চাদের পড়ানো কোনো ব্যাপার নয়? বাচ্চাদের পড়ানো কোনো ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করতো দেখি। বলো। একটা খাতা পেন নিয়ে তো একটু দেখি, একটু দে। বলো। আচ্ছা লেখ তো, আমি একটা সংখ্যা বলবো, ঠিক আছে? এই ধর 1,24,00,000 লেখ তো সংখ্যায়। এই নাও। আচ্ছা হুম, হলো? হয়েছে তো। একটা শূন্য কম দিয়েছিস। যা, কই দেখি দেখি। আসলে অনেক বছর প্র্যাকটিস নেই তো, তাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারে তোকে একটা বাংলা বাক্য বলবো, ওর ইংরাজি অনুবাদ লিখবি। ঠিক আছে বলো। লেখ দেখি। ছেলেটি প্রতিদিন ফুটবল খেলে। আরে এই তো খুব সহজ। লেখো। এই নাও। ওহো, আচ্ছা ইংরাজিতে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই ছোটবেলায় স্যারেরা শেখাতেন, কিন্তু আমার না ঠিক মাথায় ঢুকতো না। তা তখন যদি মাথায় ঢুকতো না, আমি ধরলাম, এখন তো বড় হয়েছিস না, হুম, এখন ওগুলো মাথায় ঢোকালে হয় মানে? নাকি? মানে ছোটবেলায় দেখ অনেক কিছুই মাথায় ঢোকে না,
তারপর ওই পরপর চর্চার অভাবে অনেক জিনিস মাথা থেকে আমাদের বেরিয়েও যায়। ঠিক আছে, তা বড়বেলায় সেগুলো আর একবার তো ঢুকিয়ে নেওয়াই যায়। ঠিক আছে, করে বলবো, সব বলবো। তুমি কি আমাকে আবার নতুন করে পড়াশোনা করতে বলছো নাকি? সেটা কি এখন আর সম্ভব? তাহলে কি স্কুলে বাচ্চা পড়াতে গিয়ে পদে পদে বেইজ্জত হবি? আর শুধু বেইজ্জতি নয়, তোকে তো কদিন পরে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। তখন কি করবি? দেখ, একটা খাঁটি কথা শোন, ছোটবেলায় যেগুলো কঠিন লাগতো এখন বই খুলে মন লাগিয়ে পড়তে শুরু কর, দেখবি সব জলের মতো সহজ লাগবে। আসলে একবার ফাইনাল পরীক্ষা পাশ হয়ে যাওয়ার পর তোরা তো আর সেই পুরানো বইগুলি কখনো খুলে দেখিসনি না। দেখতে হয়, বিশেষ করে ইংরাজি আর অঙ্কটার ক্ষেত্রে, কারণ এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে একটা শক্ত ভিত তৈরি করতে লাগে। ভিত তৈরি করা না থাকলে পরের ক্লাসে এগুলো আরও কঠিন হয়ে যায়, আর তখন মুখস্থ করতে হয়, আর মুখস্থ করার তো আরও শক্ত ব্যাপার, বুঝলি? তাহলে থাক, আমার আর ওই স্কুলের চাকরির দরকার নেই। না না, তুই আমার কথাটা বুঝতে পারলি না। তুই সসম্মানে স্কুলে শিক্ষিকা চাকরি করতে পারবি, কিন্তু তার জন্য তোকে আগামী 6টা মাস কঠিন পরিশ্রম করতে হবে। তা সেটা তুই পারবি? বল। হ্যাঁ পারবো, বলো কি করতে হবে? দেখ, কাউকে কিছু বলার দরকার নেই। আমি তোর জন্য বাচ্চাদের স্কুলে পড়ায় এমন একজন টিউটর ঠিক করব, ঠিক আছে? তুই 6টা মাস মন দিয়ে তার কাছে পড়, বিশেষ করে ইংরাজি আর অঙ্কটা, কারণ এর একটা ভিত তৈরি হয়। তুই প্রথমে নিজে প্রত্যেক দিন বই খুলে নিজে নিজে পড়তে শুরু কর। ছোটবেলায় যেগুলো তোর মাথায় ঢোকেনি, এখন দেখবি সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরেও যদি তোর কিছু ডাউট থাকে, কিছু মাথায় না ঢোকে, সেগুলো তুই আলাদা নোট খাতায় একটা নোট বইতে নোট করে রাখ এগুলো। তারপরে টিউটর এলে তুই সেগুলো তার কাছ থেকে ক্লিয়ার করে নে। দেখবি 6 মাসের মধ্যেই একটা প্রাইমারি স্কুলে পড়াতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা তুই অর্জন করতে অবশ্যই পারবি। কারণ তুই তো এতদিন পড়াশুনো করেছিস না, বিএ পাস করেছিস, তা তারও তো একটা ব্যাকআপ তুই অবশ্যই পাবি। আমার কথা শোন, ঠিক আছে? বুঝলাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। আঙ্কেল আসবো? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি অনির্বাণ তো? হ্যাঁ আরে এসো 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 এসো। তোমাকে ওই অনিমেষ বললো তো? হ্যাঁ, অনিমেষ কাকু বললেন যে একটা বাচ্চা নাকি পড়াতে হবে আপনাদের জন্য। হ্যাঁ, বাচ্চা পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তা তুমি তো এমএ কমপ্লিট করলে না এখন? হ্যাঁ, complete করলাম। এখন কি করছো এখন? এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি। বেশ 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 বেশ, খুব ভালো। আর বাচ্চা পড়াতে হবে, তাই তো? তাহলে ডাকুন, হুম, তাকে পড়াতে হবে। শোনো, এই হচ্ছে বাচ্চা। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। নির্মলদা, ও নির্মলদা, আরে এসো এসো, শোনো শোনো। কি ব্যাপার? আরে একটা দারুণ খবর আছে, শোনো। তোমাকে বলার দরকার। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। আরে মেয়েটা একটা চাকরি পেয়েছে, জানো? হ্যাঁ, চাকরি পেয়েছে? হ্যাঁ, ওই ওই একটা বেসরকারি স্কুল, বাচ্চাদেরই স্কুল, তো সেখানে ও শিক্ষকতার চাকরি পেয়েছে। তবে মেয়েটা যদি ঠিকমতো ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, কাজের প্রতি ডেডিকেশন এগুলো যদি মেনে চলে,
তবে আশা করি ভবিষ্যতেও অনেক উন্নতি করবে। আরে এ তো দারুণ খবর, মেয়েটার উপর তো তোর কোনো ভরসাই ছিল না। হ্যাঁ, 1 বছর ধরে মেয়েটা খুব খেটে খুঁটে পড়াশোনা করেছে এবং নিজেকে তৈরি করেছে। মন দিয়ে পড়াশোনা করেছে, এ তো দেখছি দারুণ পরিবর্তন তোর মেয়ে। আরে দাদা, পরিবর্তন এমনি এমনি হয়নি, ওষুধ দিতে হয়েছে। তবে সেটা ভেজাল ওষুধ। কি বলছিস, আমি তো কিছু বুঝতেই পারছি না। আসলে দাদা, তোমার মনে আছে অনেক দিন আগে তোমাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলো, এমনি কারোর সঙ্গে মিথ্যা কথা বলা তো অন্যায়, ঠিক আছে, কিন্তু সেই মিথ্যা কথাটা বলে তার যদি উপকার কিছু হয় তাহলে সেটা কি বলা উচিত না অনুচিত? আরে ঘটনাটা না জানলে বলবো কি করে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমি মেয়েকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরির যোগাযোগ হচ্ছে, তার জন্যে তোকে অন্তত 6টা মাস কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। সবই তো ঠিক আছে, তো মিথ্যে কথা বলার দরকার কি? আসলে ছেলেমেয়েরা তখনই মন লাগিয়ে পড়াশোনা করবে যখন সে বিশ্বাস করবে যে তার পরিশ্রমের প্রাপ্তি সে তৎক্ষণাৎ পেয়ে যাবে। আমরা বাচ্চাদেরকে বোঝাই যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভালো করে পড়াশোনা করতে হয়, লেখাপড়া, যেমন আমরা বলি না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু দাদা, আমার মনে হয় না যে এভাবে আজকাল এসব বলে ওদেরকে পড়াশোনার প্রতি মোটিভেটেড করা যায়। কারণ কবে সে বড় হবে, পড়াশোনা শেষ করবে, কে কোন লাইনে যাবে, কে কোন কোর্স করবে তার ঠিক নেই। তারপর ভবিষ্যতে তার কি রেজাল্ট হবে, কেমন হবে, কোন বিষয়ে তার পড়াশোনার আগ্রহ থাকবে, এটা একটা অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপার, লং প্রসেস। এভাবে আজকালকার ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা যায় না। কেন জানি না, আজকাল ওদের ধৈর্য খুব কমে গেছে, ওদের এখন চাই শর্টকাট। কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা তো দেখছি রেজাল্ট ভালোই করছে। এজন্য দরকার অভিভাবকদের বাচ্চাদের প্রতি ক্লোজ মনিটরিং আর একটু চাপে রেখে পড়াশোনা আদায় করে নেওয়া। কিন্তু বেশিরভাগ অভিভাবকদের মধ্যে সেই এনার্জিটাই খুঁজে পাওয়া যায় না, এটাই মুশকিল। এই যেমন আমার মেয়েকে বললাম, মাত্র 6টা মাস খুব পড়াশোনা কর, ঠিক তারপরেই সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবি। বুঝতেই পারলাম কথাটা মেয়ের খুব মনে ধরেছে, সেই মতো মন লাগিয়ে পড়াশোনাও শুরু করলো। তারপর পড়াশোনা যখন মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকতে শুরু করলো, তখন আরও ইন্টারেস্ট বেড়ে গেল পড়ার প্রতি। আমার কি মনে হয় জানো দাদা, মানুষ যদি এমন পরিস্থিতিতে পড়ে যে আমাকে এ কাজটা করতেই হবে বা আমাকে পড়াটা মনে রাখতেই হবে, না হলে উপায় নেই, বাচ্চাদের সামনে বেইজ্জত হতে হবে, তখন তার সেই কাজে বা পড়াশোনায় আগ্রহ এমনি চলে আসে। এই হচ্ছে ব্যাপার। তোর কথাগুলো ঠিক, যুক্তি আছে, তবে তোর মুখে এ ধরনের কথা তো আগে কখনো শুনিনি। এতই যদি জানিস তা ছোটবেলা থেকে মেয়েটাকে গাইড করিসনি কেন? আসলে আগে এসব জানতাম না, আজকাল ওই ইউটিউবের একটা শিক্ষামূলক চ্যানেলে একজন মাস্টারমশাইয়ের এই সব কথা শুনে ভালোই লাগে। ওকে পার্থ, দেখি তোর এই ভেজাল ওষুধ আমার ছেলের উপর প্রয়োগ করা যায় কিনা। ঠিক আছে দাদা, প্রয়োগ তো করো, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিন্তু সাবধান থেকো। ঠিক আছে দাদা, ঠিক আছে, যাই। আচ্ছা, ওকে ওকে। অনেক সময় নষ্ট করলাম তোমার।